নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ঈশপের দুটি নীতিমূলক গল্প। তো চলুন বন্ধুরা, ঘোড়া ও ঘোড়ার সহিস নামক ঈশপের প্রথম নীতিমূলক গল্পটি এবার শুরু করা যাক। একজনের এক ঘোড়া ছিল। সে সেই ঘোড়াটিকে দেখাশোনার জন্য একজন সহিস রেখেছিল। সহিসটি ছিল খুব নীচ প্রকৃতির মানুষ। মনিবের দেওয়া ঘোড়ার খাদ্য থেকে প্রতিদিন কিছু কিছু সরাতো। শস্য অনেক জমে গেলে অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করে দিত। মনিব তা বুঝতে পারত না। ঘোড়াটি খাওয়ার অভাবে পুষ্ট হতে পারছিল না। খাওয়ার অসুবিধা নিয়ে তার দিন চলছিল। সহিষ্টির একটা গুণ ছিল, সে খাবার চুরি করত বটে, তবে তার অন্যান্য পরিচর্যার কোনো ঘাটতি ছিল না। সব সময় ঘোড়াটির দেহ দলাই মলাই করত, সময় মতো স্নান করাতো, আস্তাবল পরিষ্কার রাখত। ঘোড়াটি একদিন সহিসকে বলল, তুমি সবই করছো, কেবল আমার দানা পানি সরিয়ে দিচ্ছ। এত সব কিছুই লাগতো না, যদি দানা পানি ঠিক মতো দিতে আমায়। আমি দানা পানি খেয়ে এমনিতেই সতেজ হয়ে উঠতাম। নীতি কথা, শরীরের পক্ষে খাদ্যটাই বেশি জরুরি। এখানেই শেষ হলো ঈশপের প্রথম নীতিমূলক গল্পটি। দুষ্টু কুকুর নামক ঈশপের দ্বিতীয় নীতিমূলক গল্পটি এবার শুরু করা যাক। এক মনিবের একটা দুষ্টু কুকুর ছিল। কুকুরটি বড়ই বদরাগী। কোনো মতেই তাকে পোষ মানানো যাচ্ছিল না। যে চাকরটি তাকে খাবার দেয় ও পরিচর্যা করে, তাকেই একদিন সে দিল কামড়ে। মনিব বুঝলো একে ঘরে রাখা যাবে না, এই বেয়াড়া কুকুরটিকে ছেড়ে দেওয়াই ভালো। এক প্রতিবেশী পরামর্শ দিল, না না, ছাড়বেন না, ওর গলায় শেকল বেঁধে কাঠের গুঁড়ির সঙ্গে বেঁধে রাখুন, একদিন ওর বেয়াড়াপনা সেরে যাবে। মনিব তাই করলো। তাকে শেকল দিয়ে বেঁধে রাখলো রাস্তার পাশে। কুকুরটি বেশ বিচ্ছু। রাস্তা দিয়ে যেসব লোকজন চলছে তাদের ডেকে তার দুর্দশার কথা জানাতে লাগলো। ডেকে বলতে লাগলো, দেখুন আপনারা, একটু কামড়ে দিয়েছি বলে কি রকম সাজা দিচ্ছে। একটা বুড়ো কুকুর ওর কাণ্ড কারখানা দেখে কাছে গিয়ে বলল, তুমি কেমন কুকুর হে, তোমার দুষ্টুমির জন্য তুমি সাজা পেয়েছো, সে কথা আবার জাহির করছো, তোমার লজ্জা করছে না? নীতি কথা, নির্বোধেরা বেইজ্জতিতে লজ্জা পায় না। এখানেই শেষ হলো ঈশপের দ্বিতীয় নীতিমূলক গল্পটি। ঈশপের দুটি নীতিমূলক গল্প ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।